দাদু তো জোরে তো চিৎকার করতেও পারছি না, ওখান থেকে নড়তেও পারছি না, আমার গা কাঁপছে। আর বাবা মা সব অন্য ঘরে, আমি আর দাদু এক ঘরে। দরজাটা হালকা হালকা খোলা ছিল, মানে আধা খোলাই ছিল। হালকা মানে আমি দরজা দেইনি, আধাই খোলা ছিল। দাদু কি করেছে, নিজের প্যান্টটা খুলে দিয়েছে, খুলে আমাকে দেখাচ্ছে। গুড মর্নিং সবাইকে। কটা বাজে জানো? এখন বাজে হচ্ছে গিয়ে 7:30, 7:45 বাজে। দেখো, তো এখন আমি এসেছি পার্কে। দেখো ওখানে একটা কি বলে ওটাকে, তালাবের মতন আছে, আর এখানে সব দোলনা দোলনা আছে। অ্যাকচুয়ালি কি হয়েছে বলো তো, ছেলের স্কুল থেকে না পিকনিক নিয়ে যাচ্ছে, তো আজকে ছাড়তে এসেছি। রোজ আসি না, রোজ ঘুমিয়ে থাকি এই সময়, ছেলে একা একা কলেজ চলে যায়। তো আজকে ছেলের কলেজে পিকনিক আছে, তো ছাড়তে আসলাম। এখন বাড়ি গিয়ে দেখবো সবাই ঘুমিয়ে আছে, বোনও আর বড়। তাই ভাবলাম একটু পার্কে বসে তোমাদের সাথে গল্প করি। চল আজকে তোমাদেরকে একটা ঘটনা বলি। ওখানে দেখো দাদুগুলো সব গল্প করছে, বয়স্করা। এত জোরে 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 আওয়াজ কি, আমি তোমাদের সাথে কি কথা বলবো জানি না। আর আমার মুখটা ভালো দেখাও যাচ্ছে না, আলোটা কম আছে, দেখি তারাও না। এখানে আলো কিন্তু হেভি আছে, বাট আমার মুখে আলো পড়ছে না। অবশ্য আমাদের এখানে না 8টা অবধি এত রোদ আসে না, বুঝলা। তাই চলো তোমাদের সাথে একটু গল্প করি। জানো কি, একটা ঘটনা খুব মনে পড়ছে, আমারই জীবনের ঘটনা। তো তোমাদেরকে না শেয়ার করে পারি বলো? তোমরা তো জানো আমি আবার একটু মানে এইসব কথাগুলো তোমাদের সাথে ভালো শেয়ার করতে পারি। কি হয়েছে জানো, তখন আমার বয়স ছিল এই ধরো 13 বছর 14 বছর, হয়তো আমি 8-এ না 7-এ কোনো ক্লাসে তো পড়ি তখন, এই ছোটোবেলায়। মানে তখন আর কি বুঝি। আর আমার সময় না আমরা ওরকম ছিলাম না, মা বাবার কথা না শুনে যাওয়া, কোথাও মা বাবা ছেড়ে যাওয়া, এসব আমি ছিলাম না। আমার বোনরা আবার ওরকম না, বাট আমি এরকম ছিলাম না তখন। এবার আমার পরীক্ষা, বুঝেছো, ফাইনাল পরীক্ষা। তার আগে আমার আমার পাপা যে ছিল, সে পাপার একটা কাকা এসেছিল, কাকা মতন, হ্যাঁ। তো আমাদের রীতিমতো তো আমার দাদু হবে, তাই তো এসেছে। তিনি ছিল একজন ডক্টর, বুঝেছো, মানে বাংলাদেশের বড় ডক্টর ছিল একজন। তো এসেছে। আমার বাবা পড়াশোনায় খুব ভালো ছিল, এই জন্য বাবার আবার ফ্রেন্ড সার্কেলও বেশ হাই কোয়ালিটির ছিল, বুঝলা। তা কেন কি, আমার বাবা ডক্টর ছিল। তো কাকা এসেছে, তো আমাকে বলছে, আমাদের আমাদের 4 বোনকে পরিচয় করিয়ে দিয়েছে, এই যে দাদু, তারপরে সবাইকে। তো ঠিক আছে, দাদু যখন, দাদুর সাথে তো ভালোভাবে, এত বাচ্চা ছিলাম তখন, ছিল একদিন পুরো দিন দাদু। এবার দাদু খাওয়া দাওয়া করে অন্য ঘরে শুয়েছে, আর আমাকে বলছে, জানিস, আমার বাবা বলছে, হ্যাঁ জানিস দাদু কত পড়াশুনো জানে, কত এডুকেটেড আছে, যা দাদুর কাছে গিয়ে একটু শোন, ফাইনাল পরীক্ষায় কি কি করতে হয় দেখবি, তোকে বলে দেবে। আর 1 বছর পরে তো 10-এ উঠবি, 1 বছর কি 2 বছর আমার ঠিক মনে নেই, তো দাদুর কাছে শোন মাধ্যমিক পরীক্ষায় কি কি হয়। ঠিক আছে, যা গেলাম দাদুর কাছে, গিয়ে পাশে বসলাম, বুঝলা। এবার বসার সাথে সাথে দাদুর সাথে কথা বলছি। তখন আমি খেলাধুলা করি। এবার দাদুকে বলছি, জানো দাদু, আমরা এরকম খেলাধুলা করি, ওখানে আমার এরকম ফ্রেন্ড আছে, এরকম আছে, গল্প করছি। দাদু আমাকে জিজ্ঞাসা করেছে, হ্যাঁ মানে তোর ফ্রেন্ডরা কেমন, এই সেই সব কিছু জিজ্ঞাসা করছে, কেউ কিছু বলে কি না, মানে কেউ কিছু করেছে কি না। দাদুও চালাক, তো জিজ্ঞাসা করেছে। তা আমি বলেছি, দাদু এই আছে এই আছে, সব বলছি গল্প, হ্যাঁ আমার এই ফ্রেন্ড আছে, এর সাথে গল্প করি, এরম এরম বলছি। তারপরে আমাকে বলে, আচ্ছা বলতো, তুই তো এত দূরে দূরে যাস, তাহলে কখনো যদি কিছু প্রবলেমে পড়িস, তাহলে নিজেকে বাঁচাবি কি করে? আমি বলছি, নিজেকে বাঁচাবো কি করে? আমি এক ঘুষি মারবো, নিজেকে বাঁচিয়ে চলে আসবো। বলে সেরকম না, বলে হয়তো তুই এরকম বন্ধুর পাল্লায় পড়েছিস যে নিজেকে বাঁচাতেই পারছিস না, বা মারামারি করতে পারছিস না, একটা ছেলের শক্তি বেশি থাকে। এখানে কী যেন আছে, যেন হাঁস আছে, রাজহাঁস আওয়াজ করছে, দেখো। তারপরে আমি বললাম, কেন দাদু? তারপরে দাদু আমাকে মানে দাদুর ভাষায় বোঝাচ্ছে, শোনো। প্রথমে দাদু আমাকে বলছে, একটা ছেলের জানিস শরীরের কত চাহিদা থাকে, তার
মানে মেয়ে দেখলেই তারা এরকম করে। আমি তখন মানে নতুন নতুন শুনছি সব কথাগুলো, আমিও বেশ ইন্টারেস্ট দিয়ে শুনছি, বুঝলে। এবার দাদু বলতে 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 পুরো এক্সাইটেড হয়ে গেছে দাদু, বুঝলা। এত এক্সাইটেড হয়ে গেছে দাদু, মানে বলার কথা না। আমার হাত ধরে ফেলেছে, বুঝেছো। এবার যখনই দাদু আমার হাত ধরেছে, আমার গা তো কাঁপতে শুরু করেছে। আমি তো বুঝতে পেরেছি এটার কোনো প্রবলেম আছে। দেখো, একটা মেয়েই জানে তার ছোঁয়াটা কেমন থাকে, কিরণ থাকে, তাই না বলো। এখন দাদু তো জোরে তো চিৎকার করতেও পারছি না, ওখান থেকে নড়তেও পারছি না, আমার গা কাঁপছে। আর বাবা মা সব অন্য ঘরে, আমি আর দাদু এক ঘরে। দরজাটা হালকা হালকা খোলা ছিল, মানে আধা খোলাই ছিল। হালকা মানে আমি দরজা দেইনি, আধাই খোলা ছিল। ও না না, দেওয়া ছিল। দাদু আমাকে বলেছিল দরজাটা দিয়ে তোর সাথে একটু কিছু কথা আছে। এবার তখন তো আমি ছোট, এত তো বুঝি না, না এত বাইরে চলিও নি তখন। আমিও দরজাটা হালকা দিয়েই এসেছি, আটকাইনি, মানে ছিটকানিটা আটকাইনি, তাহলে আমার সেদিন হয়ে গেছিল কাজ। হ্যাঁ, এবার দাদু কি করেছে, নিজের প্যান্টটা খুলে দিয়েছে, খুলে আমাকে দেখাচ্ছে যে মানে আমাকে শেখাচ্ছে যে একটা ছেলের যদি এরকম হয় আর আমি যদি একটা ঘরে থাকি তাহলে আমি কি করে বাঁচবো। আমাকে পুরোপুরি প্রথমে হাত দিয়ে শেখালো, তারপরে বার করে দিয়ে দিল, ধরতে দিয়ে দেবে। তখনই আমি বলছি কি, দাদু আমি অনেক শিখে গেছি, এবার আমি যাচ্ছি বলে বলে তারপরে চলে এসেছি। মানে আমি না ওই 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 কথাটা, মানে ওই রকম মুহূর্তটা, ওটা যেন আমার লাইফে মানে ফার্স্ট টাইম ছিল। আমি বলি না, আমার মা বাবা ছাড়া আমি কোনো দিন কারোর সাথে কথা বলিনি। আমি ছোটোবেলায় কি, আমার বিয়ের আগে পর্যন্ত, আমার বিয়ে হয়েছেও তাও বরের সাথে চলে এসেছি। মানে আমি আমার বোনদের কথা বলানি না, আমি সেরকমভাবে কারোর সাথে বেশি মিশতাম না। আমার এক পিসির ছেলেরা ছিল, ওদের সাথে মিশতাম। আমার মাসির বোনরা ছিল, এদের সাথে মিশতাম, মানে এদের সাথে ক্লোজ ছিলাম, মানে আত্মীয় স্বজনদের সাথে। কিন্তু এই দাদুকে আমি প্রথম দেখেছি তখন। আর আমার লাইফে এরকম ঘটনা ফার্স্ট, মানে বলতে পারো। বলে না কোনো ছেলেরা ছেঁড়া, মানে মেয়েদেরকে করে না, টিচ করে বা কোনো করে, সেটা আমার লাইফে এটাই প্রথম ছিল। তখন আমি এত কিছু বুঝতাম না, কিন্তু মানে ভয়ে, মানে ওই মুহূর্তটা আমার যে কি হয়েছিল ভয়ের চোটে, মানে দাদুর সাপ এমন বড় হয়ে গেছে, মানে কি বলবো। ওইটা আমার লাইফের মানে প্রথম ঘটনা, যেটা মানে আমার সাথে হাদসা মতন হয়েছে। মানে ওটা আমি জীবনে কোনো দিন ভুলতে পারবো না, বুঝলে। এই জন্য না, কেউ যদি বলে না এই যে তোর দাদু, আমার দেখলেই যেন গা জ্বালা করে। আমি দাদু জিনিসটা না কোনো দিন ভালোবাসি না। মানে তখন থেকে যে আমার দাদুর প্রতি একটা ঘৃণা, ভয় এসে গেছে না, মানে আমার মানে লাইফে কোনো দিন আর কোনো দাদুকে আমি পছন্দ করি না। আর আমার মানে যদি মেয়ে থাকতো, আমি তাকে বলতাম কোনো দাদুকে বিশ্বাস করবি না। মানে দাদুরা যে এত শয়তান হয়, মানে ভাবতে পারবে না তোমরা। এগুলো না শুধু মেয়েরাই ফেস করে, এগুলো কিন্তু ছেলেরা ফেস করে না। ছেলেরা কিন্তু দেখবে কোনো মানে দিদিমার সাথে কোনো দিন ভয় থাকে না, বা কোনো দিদিমারা তার নাতিদের কোনো দিন কিছু এরকম খারাপ করে না। বাট একটা দাদু, মানে দাদুরা এত খারাপ হয়, কি বলবো। আমার লাইফে এরকম অনেক ঘটনা আছে জানো। সেজন্য আমি মানে জেদ আমার, আমি এরকমভাবে চলবো, আমি এরকমভাবে কাজ করব, আমি এরকমভাবে কথা বলবো যেন লোকেরা আমাকে দেখে ভয় পায়, বুঝলা। আর জানি না আমার প্রতি কেন এরকম হতো সবার, আমি জানি না। এই জন্য মানে আমার মা কোনোদিন আমাকে কারোর সাথে ছাড়তো না, আর এখন আমার বড় কোনোদিন কারোর সাথে ছাড়ে না, মানে সেরকমভাবে ছাড়ে না। জিজ্ঞাসা করবে, চিনলেই ছাড়বে না, তো কোথাও যেতেও দেবে না, কিছুও না, জানো। মানে ওটা আমার জীবনের ফার্স্ট ঘটনা। মানে আমি এখনও যেন মনে পড়লে আমার ভয় লাগে। মানে ভয় মানে কি, ভাবি, এখন তো ভয় লাগে না, তখন ভয় লাগতো। এখন ভাবি মানে কি হয়েছে। মাকেও বলিনি, বাবাকেও বলিনি, তবে অনেক বড় হয়ে মাকে বলেছিলাম, জানো মা, বাবার যে কাকুটা এসেছিল আমার সাথে এরম করেছে।
তোমাদেরকে তো আমি পুরো ঘটনাটা বলতেই পারলাম না, মানে এত খারাপ সিচুয়েশান ছিল ওই সময়টা, মানে রীতিমতো আমাকে জড়িয়ে ধরছিল জানো, মানে ধরতে যাচ্ছিল, কিন্তু আমি তো দেইনি, আমি তো পালিয়ে গেছি। কেন, আমি বুঝতে পেরেছিলাম, এইটুকু তো সেন্স ছিল কি ব্যাড টাচ কোনটা গুড টাচ কোনটা। সত্যি ওনার ইন্টেনশন এত খারাপ ছিল, উনি মানে আমাকে শেখানোর নাম দিয়ে আমার বাবা মার মানে ভরসাটা নিয়ে আমার সাথে এরকম করেছে জানো। কিছুই করতে পারিনি, তবে অনেক কিছুই হতে পারতো। তাই বলি যে আমি এই জন্য জানো, কোনো মেয়েকে যদি কোনো দাদুর সাথে কোথাও পাঠানো হয় বা রাখা হয়, কারোর যদি বলে না ও দাদুর সাথে আছে, আমি সাথে সাথে বলি মেয়েকে নিয়ে আয়। আমি এই দাদু জিনিসটা বিলকুল পছন্দ করি না। হ্যাঁ, সব দাদুরা সমান হয় না, কিন্তু সত্যি কথা শোনো, 80% দাদুরাই এরকম খারাপ হয়। কেন, বুড়ো বয়সে কখন কার কি হয়ে যাবে কেউ জানে না, আর তাদের যে কখন মানে টেস্টোস্টেরন লেভেলটা হাই হয়ে যাবে কেউ বলতে পারে না। এই বুড়ো বয়সটা ভীষণ খারাপ, ওদের মধ্যে থাকে না, সেন্সেক্স থাকে না, কিন্তু ওদের হঠাৎ হঠাৎ উদয় হয়ে যায়, মানে কখন কার সাথে উদয় হয়ে যাবে কেউ জানে না। এই দাদু জিনিসটা এত খারাপ জানো, মানে 50-র পরে, 60-র পরে, 50-র পরেই বেশিরভাগটা এরকম হয়, বুঝলা। চলো আর গল্প করব না। আর এই দেখো সবাই খেলছে, আর সবাই ভাবছে আমি কার সাথে কথা বলছি, এই লোকটা পাশ দিয়ে ঘুরে ঘুরে গেল। চলো রাখলাম।